জুলাই গণঅভ্যুত্থান যেটা হলো সেটার মানে যদি বেনিফিশিয়ারি বলে আমি হচ্ছে সবার চেয়ে বেশি। আমার ৩টা মৃত্যু আল্লাহ পাক ছুটে নিয়ে আসছে। এই ছাত্র জনতা গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আমি ব্যক্তিগতভাবে। আপনি যদি জুলাই সনদটা নিয়ে তো কথা, জুলাই সনদের মধ্যে যা যা আছে অক্ষর অক্ষরে পালন করতে হবে। ১৭ বছর ১৮ বছর তাদের দলীয় নেতাকর্মীরা তো আমাদেরকে ধরে রেখেছে। তারা বিভিন্ন আন্দোলন করছেন, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তারা জেলে গেছে এবং আমার সাথে জেলের অলমোস্ট সবার সাথে দেখা হয়েছে এখানে যারা এখানে আছে। এদেরকে তো আমি ভুলতে পারি না। সেই জন্য আমার যখন সংসদে যাই, অনেকদের নতুন সংসদে আসতো, বলে ভাই পার্টি অফিসে আসবেন। তা আমারও মন কেন্দ্রে উঠছে যে না, উচিত আমার পার্টি অফিসে যাওয়া। তো এই জন্য আমি চিন্তা করেছি যে প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট ১-২ দিন আমি পার্টি অফিসে আসবো। আপনি তো জুলাই আন্দোলনের ক্ষেত্রে বিচার প্রক্রিয়া তো চলমান এবং ২-৩টা বিচারের রায় তো হয়ে গেছে এবং আরও অনেকগুলো রায় হবে বলে আমি জানি। আমি এটা কোয়াইটলি আমি খোঁজ রাখি এই যে কয়েকটা রায় হয়েছে, আরও কয়েকটা রায় হবে, আরও চলমান আছে। কারাগারের অনেক স্মৃতি, এটা বলে শেষ করতে পারবো না ইনশাল্লাহ। কারাগারের স্মৃতির মধ্যে সবচেয়ে বড় স্মৃতিটা হচ্ছে আমি যেদিন বের হই সেই দিন প্রত্যেকটা বন্দী আমাকে এমনভাবে মানে আপনাকে কি বলবো, তারা আমাকে মানে অভ্যর্থনা দিয়েছে, সেটা ভুলার নয়। এবং কারাগার বন্দীদের প্রতি কিছু করণীয় আছে, আমি একটু ধৈর্য ধরে ইনশাল্লাহ আমি কিছু করবো ইনশাল্লাহ। দেখেন, জুলাই গণঅভ্যুত্থান যেটা হলো সেটার মানে যদি বেনিফিশিয়ারি বলে আমি হচ্ছে সবার চেয়ে বেশি। আমার 3টা মৃত্যু আল্লাহ পাক ছুটে নিয়ে আসছে। এই ছাত্র জনতা গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আমি ব্যক্তিগতভাবে। এই ছাত্র জনতা যারা করছে, আমার দল এবং ছাত্ররা যারা এটার সাথে জড়িত, তাদের কাছে আমি কৃতজ্ঞতা করতে সারা জীবন থাকবে আমার। সেটা আমি তো ভুলবো না, ভুলার কথা না, উচিত না। আর এটা হলো একটা পার্ট। আমার ব্যক্তিগত কৃতজ্ঞতাবোধ, আমার দলেরও কৃতজ্ঞতা নিশ্চয়ই আপনারা দেখেছেন। আর জুলাই সনদের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের দলের শীর্ষ নেতৃবৃন্দ বারংবার বলেছে প্রতিটা অক্ষরে অক্ষরে পালন করা। এর মধ্যে কোনো আপনাদের কোনো কোশ্চেন নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো আপনার কোশ্চেন করার কোনো সুযোগ নাই। জুলাই সনদ যেটা সাইন করা হয়েছে প্রত্যেকটা ইনশাল্লাহ পদে পদে প্রত্যেকটা আপনি অক্ষরে অক্ষরে পালন করেন, নিশ্চিত থাকেন। আমার মনে হয় ওনারা কেন বলছেন আমি বুঝতে পারি না, বাট জুলাই সনদটাই তো বাস্তবায়ন হবে, তাই না? কি আমি আপনাকে দিয়ে প্রশ্ন করছি, তাই তো? সেটা যদি বাস্তব, তার আন্দোলনের প্রয়োজনটা কোথায়? আপনি যদি জুলাই সনদটা নিয়ে তো কথা, জুলাই সনদের মধ্যে যা যা আছে অক্ষর অক্ষরে পালন করতে হবে, এটা তো আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা। সেই আন্ডারস্ট্যান্ডিং যদি পালন করা হয় তাহলে তো আন্দোলনের কিছু সুযোগ থাকে না। আমি আশা করি যখন দেখবেন জুলাই সনদের যেই অংশগুলো আমি যদি পালন করি, তখন আশা করি ইনশাল্লাহ আন্দোলনটা কিছু থাকবে।